হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকের রেসিপি ঘুগনি। স্কুল কলেজের ক্যান্টিনে বা রাস্তার ধারে, মেলাতে, পাড়ার মোড়ের ঠেলাতে যে ঘুগনি আমরা খেয়ে থাকি তারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক ঘুগনি বানানোর জন্য কি কি নিয়েছি। প্রথমেই ভেজানো মটর কলাই নিয়েছি, ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি এবং আদা রসুন বাটা। গ্যাসের উপর প্রেসার কুকার চাপিয়ে নিয়ে তাতে জল দিয়ে দিলাম। এরপর ভিজিয়ে রাখা মটর কলাইগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদও দিয়ে দেব। অন্যদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম ঘুগনির কালার ভালো হওয়ার জন্য। এরপর গোটা জিরে দিলাম, কালো জিরে দিলাম ফোড়ন হিসেবে। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলিকে খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলি লাল লাল করে ভালো করে ভাজা করে নিয়েছি। এরপর পেঁয়াজ ভাজার উপরে আদা রসুন বাটাটা দিয়ে দেব। অন্যদিকে প্রেসার কুকারে সিটি দিচ্ছে, দুটো সিটি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরপর কড়াইতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আদা বাটা রসুন বাটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে। সমস্তটা ভালোভাবে নেড়ে ভাজা করা হয়ে গেছে। এরপর আমি কুচানো টমেটোগুলো দিয়ে দিলাম তেলের উপর। কড়াইতে খুব ভালোভাবে টমেটো কুচিগুলো সমস্ত উপকরণের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এরপর আমি গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছিলাম, সমস্ত উপকরণ একসঙ্গে কড়াইতে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এরপর আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। মশলার সাথে মাখাতে মাখাতে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, ভালোভাবে নেড়ে নিচ্ছি। নিচে যেটুকু বসেছে সেটুকু খুন্তি দিয়ে খুব ভালোভাবে তুলে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেব। কলাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কলাইগুলো জল থেকে এরপর ছেঁকে নেব। জল থেকে ছাঁকার পরে একটা আমি হাতের সাহায্যে দেখাচ্ছি কলাইগুলো কীরকম সিদ্ধ হয়েছে। ঢাকাটা খুলে নেব এবং আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখব কতদূর সিদ্ধ হলো। আলু সিদ্ধর জন্য বেশ কিছু পরিমাণ জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পর ওই ঢাকনা খুলে বেশ ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করলাম এবং সিদ্ধ করে রাখা মটর কলাইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঘুগনিতে। ঘুগনির সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ঘুগনি নাড়াচাড়া করে নেব এবং ঢাকা দিয়ে দেব ঘুগনি ফোটার জন্য। ঘুগনিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি। আবার ঘুগনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে গ্যাস বন্ধ করে দেব। ঘুগনি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে নিয়ে সার্ভ করব। ঘুগনিটা বাটিতে তুলে নেওয়ার পর কুচানো পেঁয়াজকে খুব সুন্দরভাবে ঘুগনির উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দেব। এরপর উপর থেকে বিট লবণ দিয়ে দিচ্ছি। ঘুগনি একদম রেডি খাবার জন্য। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল।
এইভাবে বাড়িতে একবার ঘুগনি বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে জানিও যে কেরম হয়েছিল।